সাদা কবুতর কান্দে রে, রক্তের ফোঁটা যখন বালায়া দিছে রে বন্ধু, মদিনার মুরব্বীরা কান্দে, যুবকেরা কান্দে। আর মদিনার এক মুরব্বী যাইয়া রে রক্তের ফোঁটা হাতে নিয়া কান্দে আর কয়, ও মদিনাবাসীরা, মদিনার বুকে কোনদিন এমন ঘটনা ঘটে নাই রে। আমাদের মাঝে হুসাইন নাই, আমাদের মনে শান্তি নাই রে। নবী নাই, হুসাইন নাই, আমরা মনের দুঃখ কার কাছে জানাবো গো? আজকের এই রক্তের ফোঁটা দিয়া হুসাইনের গন্ধ পাওয়া যায় রে। আরে হুসাইন রে বাড়াইছি কারবালার জমিনে, হুসাইন কি আমাদের মাঝে আসবে না? একটু পরে খবর চইলা আইছে রে, হুসাইনের মাথা মোবারক আলাদা করা হয়েছে। এই খবর যখন মদিনাবাসী পাইছে রে, মদিনাবাসীরা কান্দে আর কয়, আমাদের মদিনার বুকে এই সাদা কবুতর কোনদিন এমন পাগলামি করে নাই রে। আজকে সাদা কবুতর পাগলামি করেছে একটা মাত্র কারণ আমরা বুঝা ফেলাইছি। আরে হুসাইন বুঝি শহীদ হয়েছে এই জন্য বুঝি সাদা কবুতর আমাদের মাঝে খবর দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। 61 হিজরতে 10 তারিখের মুহররমের 10 তারিখে হুসাইনের শহীদ করা হয় রে ভাই। এইবার মদিনার বুকে কবুতরটা তার পাখা থেকে রক্তের ফোঁটা যখন ফালায়া দিছে রে, মদিনাবাসীরা রক্তের ফোঁটা দেইখা কান্দে, সবাই পেরেশান হয়রান হয়ে গেছে। কারণটা কি? এইবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইছে খবর পাইয়া, তখনই মদিনাবাসীরা কান্দে আর কয়, হুসাইনকে আমরা আর পাইলাম না। মনের দুঃখ মনে রয়ে গেছে রে। না জানি হুসাইন রে কত কষ্ট দিছে, না জানি হুসাইন রে কত আঘাত করেছে। এক মুরব্বি এইবার পাশে দাঁড়ায়া কান্দে আর কয়, হুসাইন যেই দিনে আমাদের মাঝ থেকে বিদায় নাই রে, ওই দিন আমি হুসাইনের গায়ে জান্নাতের ঘ্রাণ পাইছিলাম। হে মদিনাবাসীরা, আমরা মদিনাবাসীরা হুসাইনরে বুঝি আদর করতে পারলাম না, হুসাইনরে আমরা আগে ফোঁটা পানি খাওয়াইতে পারলাম না, হুসাইনরে মনের মতো কোনো খাবার খাওয়াইতে পারলাম না। মদিনাবাসীরা রে, খবর পাইলাম বেঈমানেরা হুসাইনরে আগে ফোঁটা পানিও দেয় নাই। আরে জাইনাল আবেদিন যতদিন বেঁচে ছিল রে ভাই, দুনিয়ার মুখে জাইনাল আবেদিন পানি দেখলে পাগল পারা হয়ে যাইতো। জাইনাল আবেদিন কাঁদতো আর বলতো, জগৎবাসীরা রে, এই পানি আমি কেমনে পান করবো রে? এই পানির জন্য কারবালার ময়দানে সবাই পাগল পারা হয়ে গেছে। যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, অত্যন্ত দুঃখের মাস। 61 হিজরি 10ই মুহররম কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা যেদিন কাটা হয়, সেই দিন আসমান থেকে কেমন আওয়াজ আসে, বন্ধুরা রে আমার
মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যেই দিন মাথা কাটা হয়, তাকে যখন শহীদ করা হয় গো, চারদিকে অন্ধকার হয়ে আসে। আরে আসমানের দিকে আওয়াজ আইছে রে জগৎবাসীরা, আসমান থেকে ওই দিন বৃষ্টি পড়ে। বৃষ্টিটা ছিল রক্তের ফোঁটা, রক্তের বৃষ্টি পড়ে গো। হুসাইনের মাথা কাটার দৃশ্য দেখে আকাশের পাখিগুলো কান্দে। তার ভিতরে একটা আছে কবুতর, ভালো কইরা শুইনা নাও, সাদা রঙের কবুতর। এই সাদা কবুতর আয়েশা হুসাইনের দেখা এই কবুতর ছটফট করে রে বন্ধু। কবুতরটা চোখের পানি পালায়, হুসাইনের দেহ দেখার কবুতর সহ্য করতে পারে না রে বন্ধু। কবুতরের গায়ে রক্তের ফোঁটা লাইগা গেছে গো। কবুতর দুইটা চোখের পানি পালাইয়া রওনা দিছে। ওরে যাও রে জোর কবুতর, রে যাও রে জোর কবুতর, মা ফাতেমা খেন্দে কয়, হায় রে মা ফাতেমা খেন্দে কয়, আবু কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ওরে যাও রে জোর কবুতর, রে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, হায় রে মা ফাতেমা কেন্দে কয়, আবু কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আবু কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। মুহররমের 10 তারিখে আল্লাহ, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজার যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। কলিজার যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। 10 তারিখে হুসাইনের মাথা মুবারক যখন কাটা হইছে গো, ডাইনের দিকে অন্ধকার রে ভাই, বামের দিকে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। আকাশে কান্দে জগৎবাসীরা, জমিন কান্দে রে ভাই, সাদা কবুতর কান্দে গো। হুসাইনের দেহ পইরা রইছে কারবালার জমিনের ভাই। মদিনায় খবর নাই, মদিনায় খবর দিবে কে? কিতাবের ভিতর উল্লেখ করা হয় সর্বপ্রথমেই সাদা কবুতর। আরে মনে বড় দুঃখ নিয়া রে ভাই, মদিনার পথে রওনা দিছে। এই সাদা কবুতর যখন মদিনায় রওনা দিছে রে, কবুতরের চল দিয়া
পানি পরে রে ভাই, মদিনাবাসীরা কান্দে আর কই জীবনে যা দেখি নাই রে, এই মদিনার বুকে আমরা তাই পাইলাম, আজকে দেখি আমরা তাকায় দেখলাম রে, এই রওজার পাশ দিয়া, নবীর রওজার পাশ দিয়া একটা কবুতর রে, আর কবুতরটা কান্না করে এবং রক্তের ফোঁটা পড়ে কবুতরের গায়ে থেকে, কারণটা কি? আরে মদিনাবাসীরা মুরব্বি কয়, ও মদিনাবাসীরা রে, আরে ঘুমায়ো না ঘুমায়ো না, যার যার মতো চইলা আসো, নবীর রওজার সামনে দাঁড়ায়া দেখো, একটা মাত্র কবুতর দেখা যায় রে, যেই কবুতরটা ছিল সাদা কবুতর, এই কবুতরটা কেন কান্দে? এই কবুতরের গায়ে থেকে কেন রক্তের ফোঁটা পড়ে? আরে মদিনার বুকে খবর ছইলা গেছে, সর্বপ্রথম কবুতর যাইয়া রক্তের ফোঁটা বালায়া দিছে রে। মদিনার মানুষেরা কান্দে গো, তারা বলে জীবনে তো কবুতর এরকম পাগলামি করে নাই, আজকে কেন পাগলামি করে? জীবনে কোনদিন কবুতরের গায়ে দিগা রওজা মুবারকের পাশে রক্ত ফালাই নাই, আজকে কেন রক্তের ফোঁটা দেখা যায় গো? আজকে কেন রক্তের ফোঁটা আইলো, কারণটা কি? ওরে যাও রে যাও রে পাখি, ওরে খবর যাও রে পাখি, ওরে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, যাও রে পাখি, খোঁজো রে খবর, যাও রে পাখি, খোঁজো রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, মদিনাতে গেলাম না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, যাও রে পাখি, কই রে খবর, যাও রে পাখি, রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি গইল না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি গইল না, সাদা কবুতর কান্দে রে, রক্তের ফোঁটা যখন বালায়া দিছে রে বন্ধু, মদিনার মুরব্বি
মুরব্বীরা কান্দে, যুবকেরা কান্দে। আরে মদিনার এক মুরব্বী যাইয়া রে রক্তের মুঠা হাতে নিয়া কান্দে আর কয়, ও মদিনাবাসীরা, মদিনার বুকে কোনদিন এমন ঘটনা ঘটে নাই রে। আমাদের মাঝে হুসাইন নাই, আমাদের মনে শান্তি নাই রে। নবী নাই, হুসাইন নাই, আমরা মনের দুঃখ কার কাছে জানাবো গো? আজকের এই রক্তের মুঠা দিয়া হুসাইনের গন্ধ পাওয়া যায় রে। আরে হুসাইন রে বাড়াইছি কারবালার জমিনে, হুসাইন কি আমাদের মাঝে আসবে না? একটু পরে খবর সইলা যাইছে রে, হুসাইনের মাথা মোবারক আলাদা করা হয়েছে। এই খবর যখন মদিনাবাসী পাইছে রে, মদিনাবাসীরা কান্দে আর কয়, আমাদের মদিনার বুকে এই সাদা কবুতর কোনদিন এমন পাগলামি করে নাই রে। আজকে সাদা কবুতর পাগলামি করেছে একটা মাত্র কারণ আমরা বুঝা ফেলাইছি। আরে হুসাইন বুঝি শহীদ হয়েছে এই জন্য বুঝি সাদা কবুতর আমাদের মাঝে খবর দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। 61 হিজরতে 10 তারিখের মুহররমের 10 তারিখে হুসাইনের শহীদ করা হয় রে ভাই। এইবার মদিনার বুকে কবুতরটা তার পাখা থেকে রক্তের ফোঁটা যখন ফালাইয়া দিছে রে, মদিনাবাসীরা রক্তের ফোঁটা দেইখা কান্দে, সবাই পেরেশান হয়রান হয়ে গেছে। কারণটা কি? এইবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইছে খবর পাইয়া, তখনই মদিনাবাসীরা কান্দে আর কয়, হুসাইনকে আমরা আর পাইলাম না। মনের দুঃখ মনে রয়ে গেছে রে। না জানি হুসাইন রে কত কষ্ট দিছে, না জানি হুসাইন রে কত আঘাত করেছে। এক মুরব্বী এইবার পাশে দাঁড়ায়া কান্দে আর কয়, হুসাইন যেই দিনে আমাদের মাঝ থেকে বিদায় নাই রে, ওই দিন আমি হুসাইনের গায়ে জান্নাতের ঘ্রাণ পাইছিলাম। হে মদিনাবাসীরা, আমরা মদিনাবাসীরা হুসাইনরে বুঝি আদর করতে পারলাম না, হুসাইনরে আমরা আগে ফোঁটা পানি খাওয়াইতে পারলাম না, হুসাইনরে মনের মতো কোনো খাবার খাওয়াইতে পারলাম না। মদিনাবাসীরা রে, খবর পাইলাম বেঈমানেরা হুসাইনরে আগে ফোঁটা পানিও দেয় নাই। আরে জাইনাল আবেদিন যতদিন বেঁচে ছিল রে ভাই, দুনিয়ার মুখে জাইনাল আবেদিন পানি দেখলে পাগল পারা হয়ে যাইতো। জাইনাল আবেদিন কাঁদতো আর বলতো, জগৎবাসীরা রে, এই পানি আমি কেমনে পান করবো রে? এই পানির জন্য কারবালার ময়দানে সবাই পাগল পারা হয়ে গেছে। ময়ূরো না রে জাইনাল, ময়ূরো না রে জাইনাল, তুমি জাইনাল ময়ূরো না, হায় রে তুমি জাইনাল ময়ূরো না। তুমি জাইনাল মারা রে গেলে নবীর বংশ রইব না।
সরইব না। এইবার মদিনাবাসীর কান্না বন্ধ হয় না, মদিনাবাসীর কান্না বন্ধ হয় না, সবাই পাগল পারা হয়ে যায়। আরে মদিনার এক মুরব্বি এবার দাঁড়ায়া কয়, মদিনাবাসীরা রে, আমরা হুসাইন রে পাইলাম না, মনের কথাটা হুসাইন রে বলতে পারলাম না। আরে এইবার ঘুমাইনোর সময় এক মুরব্বির চোখে আমার আল্লাহ এমন ঘুম দিছে রে, মদিনাবাসীদের চোখে রে। এক মুরব্বি ঘুম থেকে উঠে এইবার চিৎকার চিৎকারি শুরু কইরা দিছে, কান্দে আর কই, মদিনাবাসীরা রে, তাড়াতাড়ি আই রে আয়। ও মদিনাবাসীরা, আমরা যাইতে যাই নবীর রওজায় রে। ওই মুরব্বিটা নবীর রওজার সামনে দাঁড়াইয়া এইবার তাকায় তাকায় কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, হুসাইনের হারাইছি, আমি স্বপ্নের মধ্যে পাইলাম জান্নাতে শরবতের পেয়ালা দিয়া তুমি আমার হুসাইনের রিসিভ করতেছো। আর এক মুরব্বি কান্দে আর কয়, মদিনাবাসীরা রে, আমি তো দেখিলাম রে, হুসাইনের মাথা মোবারকে আলাদা কইরা বালাইছে, হুসাইনের চোখ ভরা পানি রে, হুসাইনের গলাটা শুকনা কাঠের মতো ছিল, ওই গলাটার ভিতরে এক ফোঁটা পানি ছিল না। আরে বেঈমানেরা হুসাইনরে এক ফোঁটা পানি দেয় নাই। হুসাইন কান্না করেছিল আর বলেছিল, এজিদের সৈন্যরা রে শুইনা দে, তোরা আমারে যত আঘাতি করস তাতে কোনো দুঃখ নাই, আমার গলার উপরে ছুরি চালাইও না, আমার গলার উপরে ছুরি চালাইও না, আমার গলায় ছুরি চালাইও না। এইবার সব জনগণ বলে, হুসাইনের রে, তুমি মরণকে এত ভয় পাও, তোমার গলার উপরে কেন ছুরি চালানো যাইব না? হুসাইন কান্দে আর কয়, আমরা নবীর আওলাদের মরণ রে ভয় পাই না, আমরা জিহাদ কইরা শহীদ হয়ে যাব, মৃত্যুরে আমরা ভয় পাই না। কারণটা হইল, এই রাস্তায় যারা জীবন দেয় তারা তো মরে না। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় রে জগৎবাসীরা, তারা তো মরে না। দুনিয়ার মানুষ যেমন রিজিক পায়, দুনিয়ার মানুষ যেমন রিজিক খায়, আমার আল্লাহ তাদেরকে ওই রকম রিজিক দেয়। আমার আল্লাহ তাদেরকে রিজিক দিলে তারা দুনিয়ার মানুষের মতো রিজিক খায়। বন্ধুরা রে আমার, হুসাইন কান্দে আর কয়, ও কারবালা নগর বাসীরা রে, এই জন্যই আমি বলতেছি, জানো শুনি, আমার এই গলাটা কেমন দামি রে, আমি কেমন দামি জানো শুনি। আমার যেই নানা ছিল, যার ছোট মুবারকের সুমায় আমার গলায় পড়ছে রে, এই গলায় ছুরি চালাইলে আমার নানা সইতে পারবে না। আরে আমার গলায় যদি ছুরি চালাও, আমার নানা সইতে পারবো না রে। কুপাবাসীরা মারতে
আঘাত কইরো না। এরকম ভাবে হুসাইন অনেক বিনয় করছে, তারপরও মানে নাই। হুসাইন রে মারা হয়েছে রে বন্ধু। মদিনার মুরব্বি কয় আমি ঘুমের ঘরে দেখলাম হুসাইনের রক্ত মাখা দেহ যতটা উলাট পালাট খাইছে রে। রহমাতুল লিল আলামিন নবী হুসাইনের রে আমজায়া দইরা রাগেছে। হুসাইন যতগুলো উলাট পালাট খাইছে রে, রহমাতুল লিল আলামিন ততটাই উলাট পালাট খাইছে। রহমাতুল লিল আলামিন নবীর শরীরে বালি লাগিয়ে গেছে। এই শরীরের ভিতর যতগুলো দোলা বালি লাগেছে, আমি ঘুমের ঘরে দেখলাম রহমাতুল লিল আলামিন নবী সগবরা পানি দিয়া গো কান্দে কান্দে রওজায় প্রবেশ করে। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চোখে কেন পানি দেখা যায়? নবী আমারে কান্দে রে। আমার নবী কয় জানো যদি আমার হুসাইন এই দুনিয়াতে লই, হুসাইন রে দুনিয়ার পানি দেওয়া হয় নাই। আমার আল্লাহ হুসাইনের জন্য জান্নাতের পেয়ালাটা পাঠায়া দিছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার শরীর মুবারকে কেন বালি দেখা যায়, কারণটা কি? আমার নবী কান্দে আর কয় জানো শুনি আমার হুসাইনের মাথা মুবারক কাটা হয়েছে। হুসাইনের দেহ যতগুলো উলাট পালাট খাইছে রে, আমি নবী হুসাইনের মুখে আনজায়া ততবারই উলাট পালাট খাইছি। আমার নবী বলেছে যারা হুসাইনকে ভালোবাসে রে তারা আমি নবীরে ভালোবাসে, যারা হুসাইনকে কষ্ট দেয় তারা আমি নবীরই কষ্ট দেয়। ওই মুরব্বি কয় যারা হুসাইনকে কষ্ট দিছে রে তারা শুধু হুসাইনকে দেয় নাই, রহমাতুল লিল আলামিন নবীরেও দিছে। এমন নবিয়া আমার জনমিল সারা জীবন উম্মত বইলা কান্দিল, হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল। এমন নবী আমার বাইরে জন্মিল সারা জীবন উম্মত বইলা কান্দিল। দয়া নাই রে মায়া নাই রে বাইরে বাই, দয়া নাই রে মায়া নাই রে বাইরে বাই। কেমনে আরে নবীকে দয়া নাই, হায় হায় কেমনে মায়া আরে রে নবীকে দয়া নাই। উপায় নাই রে উপায় নাই রে বাইরে বাই, উপায় নাই রে উপায় নাই রে বাইরে বাই। নবী বিনে ওই কবরে উপায়
নাই খাই খাই নবী বিনে ওই কবরে ও পাই নাই আমন নবী আমার জন্মিল সারা জীবন উম্মত বইলা কান্দিল হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল।